আমি হাঁটতে হাঁটতে কাছাকাছি পাহাড়ের পয়েন্টে, মানে যেখানে পাহারা দিয়ে এসে সবাই জড়ো হবে, সেখানে যাই। গিয়ে দেখি কেউ নেই। ভাবলাম হয়তো পরের পয়েন্টে বাকিদের সাথে সবাই আড্ডা দিচ্ছে। যথারীতি আমি তাই পরের পয়েন্টে গেলাম। ওমা, এখানেও কেউ নেই। গেল কোথায় সব? একবার ভাবলাম ফিরে আসি, যেহেতু রাত হয়েছে, আনুমানিক 10টা তো বাজেই। তখন 10টা মানে অনেক রাত আমাদের জন্য। তবুও ওই বিড়ির নেশা আমাকে টানতে থাকলো। ভাবলাম আরো কতটা হেঁটে দেখি, কাছে তো 2 হাত সমান দা আর লাইট আছেই। বলে রাখি, আমি বরাবরই একটু সাহস ছিলাম ছোট থেকেই। তো যা হয় আর কি, নিজের পণে এগিয়ে যেতে যেতে কয়েকটা বাঁশঝাড় আর বরজ পেরিয়ে এসে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। কিন্তু এখনো কারো দেখা নেই। এবার আমার একটু গা ছমছম করে উঠল। আমার ডান সাইডে একটু দূরে যে বরজ, সেটা একটা জমি অপেক্ষা 1 মিটার নিচু জমিতে। এই জমির বাউন্ডারিতে একটা বড় গাছ আছে, যার ডালপালা উভয় দিকেই বর্ধিত। তো এই বরজের যারা মালিক, তারা তখন আমাদের গ্রামের এক ঘরে করে দেয়া পরিবার ছিল। মানে তাদের কোনো কার্যক্রম গ্রামের নিয়মের বাইরে যাওয়ার কারণে গ্রামের কেউ তাদের সাথে মিশত না। এটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। তাদের পরিবারে আমার চেয়ে একটু বড় 2 ভাই আছে, রূপু আর নীলু, যাদের চিনি কিন্তু কথা বলি না আর কি। তো এদিক ওদিক কাউকে না দেখে ওই এক ঘরে করে দেয়া পরিবারের বরজের দিকে লাইট ধরি। দেখি 2 ভাইয়ের ছোট ভাই নীলু সেই গাছের নিচে বসে আছে। বুঝলাম সে বরজ পাহারা দিচ্ছে। তো তার গায়ে সাধারণ কাপড় আর গলায় লাল রঙের গামছা। আমার দিকে পিঠ দিয়ে বসে আছে, মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে কিছু একটা করছে। আমার লাইটের আলো পড়ায় সে সেই গাছের গোড়া থেকে লাফ দিয়ে নিজের জমিতে চলে গেল। জমিটা বেশ নিচু হওয়ায় তাকে আর দেখতে পেলাম না। যাই হোক, তাকে দেখে একটু সাহস পেলাম। কথা বলি না বলি, পরিচিত কেউ তো। এবার আর আমার সেখানে একা দাঁড়াতে ইচ্ছে করল না। আমি পেছন ফিরে আসতে থাকলাম। ফাঁকা জায়গা পেরিয়ে একটা বরজের ডান সাইডের রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ শব্দ শুনলাম। আমার পেরিয়ে আসা বরজের অংশে কেউ বেঁধে রাখা কঞ্চিতে কোপ দিচ্ছে।